তো এই পার্কের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আজকে আমরা চলে এসেছি চিত্তরঞ্জন ঘাটে, যেটা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় আপনি ফ্রিতে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে পারবেন। নদীর পাড় দিয়ে যে সুন্দর রাস্তাটা গেছে, এইখান থেকেই 5 থেকে 7 মিনিট আপনি যদি হেঁটে যান তাহলে এমন একটা সুন্দর একটা জায়গা আছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। নারায়ণগঞ্জের ভিতরে এত সুন্দর জায়গা যেটা এর আগে কেউ দেখায়নি। আমরা কিন্তু চলে এসেছি লক্ষণখোলা। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো 1351 সালে, বাংলা 1351 সালে এই বাড়িটি করা হয়, যেটা হলো শিল্পকুটির নামে পরিচিত। এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং কি খুবই সুন্দর। নারায়ণগঞ্জের ভিতরে আমার দেখা অনেক সুন্দর একটি বাড়ি, যেটা হলো লক্ষণখোলায় অবস্থিত। আমরা অলরেডি চলে এসেছি দক্ষিণ লক্ষণখোলা পার্কটিতে, সিটি পার্ক নামে পরিচিত। এই পার্কের পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং কি এই পার্কে আপনি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে এবং আপনার ফ্রেন্ডকে নিয়ে চলে আসতে পারেন দক্ষিণ লক্ষণখোলা এই সিটি পার্কে। এই সিটি পার্কটির পরিবেশ আসলেই এক কথায় অসাধারণ, যেটা আমার কাছে মনে হয়েছে ঢাকা সিটি থেকে, নারায়ণগঞ্জ সিটি থেকে সম্পূর্ণ একটি আলাদা একটি পরিবেশ, গ্রাম্য একটি পরিবেশ। আপনি চাইলে কিন্তু আপনার গার্লফ্রেন্ডকে নিয়েও এখানে চলে আসতে পারবেন এবং কি এই পরিবেশটা আমার কাছে এক কথায় অন্যরকম। মানে সিটির কোলাহল থেকে এই জায়গায় একদম নীরবতা এবং কি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে গাছ এবং কি মনোরম, একদম অন্যরকম একটা পরিবেশ। এই জায়গার যে পরিবেশটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটি ঘোড়া আছে, মাঝে মাঝে এই ঘোড়াটাকে দেখা যায়। গাইস, এই পার্কে কিন্তু খুব সুন্দর বসার 2-3টা এরকম জায়গাও আছে। আমার কাছে কিন্তু এই পার্কের পরিবেশটা খুবই ভালো লেগেছে, যেটা নারায়ণগঞ্জের ভিতরে আমরা দেখি নাই বললেই চলে। পার্কের থেকে আপনি যদি আস্তে আস্তে করে সামনের দিকে যান তাহলে কিন্তু খুব সুন্দর একটা রাস্তা রয়েছে এবং কি দুই পাশে গাছ রয়েছে। এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল গাছ, আর এক পাশে খুব সুন্দর সাদা সাদা ফুল গাছ। আমি আসলে এই ফুল গাছের নামটা জানি না, তো আপনারা যে যে এই ফুল গাছের নামটা জানেন, ফুলটা যদি একটু দেখাও তো ক্যামেরায়, এই ফুলের নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অলরেডি দেখতে পারতেছেন যে এই যে রাস্তাটার, এই রাস্তার পরিবেশটাই কিন্তু আমাদের কাছে একদম অসাধারণ লাগছে। আর এইখানে কিন্তু ছোট একটা পুকুর আছে। তো এই জায়গা দিয়ে যদি আপনি হাঁটেন আপনার কাছে অন্যরকম লাগবে। আপনার কাছে আমি শিওর মনে হবে যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক সামনেই আমার চোখে পড়ে বিশাল বড় একটি মাঠ। যেই মাঠটি আমি যদি বলি এই মাঠ নারায়ণগঞ্জের ভিতরে এত বড় মাঠ আমি দেখি নাই বললেই চলে। কিন্তু এইখানে এটা সিটি পার্ক নামে পরিচিত, খুবই বড় একটি মাঠ এবং কি এই মাঠের ভিতরে গ্যালারিও আছে মানুষ বসার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাচ্চারা খেলাধুলা করছে। আর এই মাঠের পরিবেশটাও কিন্তু এক কথায় বলতে গেলে একদম অসাধারণ। এই দক্ষিণ লক্ষণখোলার সিটি মাঠের ঠিক পাশেই আমার চোখে পড়ে খুবই সুন্দর একটি মসজিদ এবং কি তার পাশেই রয়েছে খুব সুন্দর একটি বড় একটি পুকুর। এখানে আমার চোখে পড়ে যে মসজিদটি, আসলেই এটার কালার এবং ডিজাইন দূর থেকে দেখতে বেশ অনেক সুন্দর লাগছে। তো এইখানে কে কে এসেছেন আর কে কে আসেন নাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমাদের এই ভিডিওর ভিউটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নারায়ণগঞ্জের ভিতরে আমি যদি বলি আমার দেখা সবচেয়ে বড় একটি পুকুর দক্ষিণ লক্ষণখোলায় যেটি অবস্থিত। নারায়ণগঞ্জের ভিতরে এত বড় পুকুর এখন নাই বললেই চলে এক কথায়। আর আমি দক্ষিণ লক্ষণখোলা আসার পরে দেখতে পারলাম বিশাল বড় একটি পুকুর এবং কি আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে যে মসজিদটির কালার এবং ডিজাইন আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং কি এই মসজিদটি আরও ফুটে উঠেছে পুষ্কুনির সাথে হওয়ার কারণে। মসজিদের সাথে এবং এর পুকুর পাড় দিয়ে খুব সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে সোজা, যে রাস্তাটায় আপনি যদি চলে আসেন একটা অন্যরকম একটা ফিল হবে আপনার কাছে, একদম নির্জন, একদম নিরিবিলি। আর এই রাস্তার দুই পাশেই কিন্তু গাছ রয়েছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমি কোনো কোলাহল শুনতে পাচ্ছি না, যার শুধু পাখির কিচমিচ আওয়াজ শুনতে পাচ্ছি। আমার কাছে এই জায়গার পরিবেশটা সত্যি একদম অসাধারণ লেগেছে। তো আপনারা কে কে এই জায়গায় এসেছেন আর এখনও কে কে আসেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে ভালো লেগেছে এই রাস্তাটার ঠিক পাশেই কিন্তু এই পুকুরটি বিশাল বড় একটি পুকুর এবং কি পাশেই কিন্তু রয়েছে একটি খুব সুন্দর একটি মসজিদ, যেটা আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আপনারা কিন্তু এমন একটি পরিবেশ পাবেন যে জায়গায় আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকেই কিন্তু ছবি তুলছে। আর এইখান থেকে কিন্তু সূর্যটা খুব সুন্দরভাবে নিচে নেমে যাচ্ছে। এই সিনটা কিন্তু আপনারা যদি শীতলক্ষ্যা নদীর পাড়ে বসে যদি দেখতে চান তাহলেও কিন্তু আপনাকে চলে আসতে হবে এই জায়গাটায়। তো গাইস, আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নারায়ণগঞ্জের ভিতরে এমন সুন্দর এবং মনোরম পরিবেশ আপনাদের যদি জানা থাকে
সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টে আমাদের আরও উৎসাহ পাই।